হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব পুডিং। পুডিং তৈরি করার জন্য প্রথমেই আমি যে পাত্রে তৈরি করব সেখানে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। চুলার আঁচটা একদম লোতে রেখে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। গুঁড়া দুধ দিচ্ছি 1 কাপ, চিনি দিচ্ছি স্বাদ মতো, ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1 মুঠা, ডিম দিয়ে দিচ্ছি 4টা, আর এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে আমি যে ক্যারামেলটা ঠান্ডা হতে দিয়েছিলাম সেটার উপরে ছাঁকনি বসিয়ে ঢেলে নিব। এখন অবশ্যই কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। ছাঁকা হয়ে গেলে বাটির মুখ আটকিয়ে একটি হাঁড়িতে টিস্যু পেপার দিয়ে তারপরে নর্মাল পানি দিয়ে বাটিটা বসিয়ে দিয়েছি। বাটির উপর যে কোনো একটা ভারী কিছু দিলেই হবে। আমি এখানে একটা পাথর দিয়েছি, দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব এবং ছিদ্রটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি। পারফেক্ট পুডিং তৈরি করার জন্য ঘড়ি ধরে 20 মিনিট স্টিম করে নিতে হবে। 20 মিনিটের বেশি হয়ে গেলে কিন্তু পুডিংটা শক্ত হয়ে যাবে। পুডিংটা হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে এখন আনমোল্ড করে নিচ্ছি। দেখেন আমার ক্যারামেলটা কতটাই সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আমার মতো এরকম পারফেক্ট পুডিং তৈরি করতে চাইলে অবশ্যই কিন্তু আমার সিক্রেটগুলো ফলো করতে হবে, যে 20 মিনিটের বেশি কুক করা যাবে না, তাহলে এইরকম একদম সফট তুলতুলে পুডিং তৈরি করে নিতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।